আসসালামু আলাইকুম। ভিডিও লেকচারে সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আজকেও আমরা ওয়াইল্ড কার্ড নিয়ে আলাপ করব এবং আজকে আমরা ক্যারেক্টার লিস্ট বা ক্যার লিস্ট ওয়াইল্ড কার্ড কিভাবে ব্যবহার করা যায় সেটি দেখব। সাথে পার্সেন্ট তো থাকছেই। তো চলুন আমরা দেখি। আমরা আজকে দেখেন এই যে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার হোয়ার সিটি লাইক বিএসপি পার্সেন্ট না লিখে আমরা কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিয়েছি বিএসপি। তো এই থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেওয়ার ফলে এইটার মানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা সরাসরি এসকিউএল সার্ভারের বিষয়টা দেখি। দেখেন আমরা সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার শুধু এটুকু যদি চালাই তাহলে আমাদের এখানে সিটিতে অনেক ধরনের সিটি আছে। এখানে অনেকগুলি সিটি আছে। এখন আমরা বললাম সিটি লাইক ধরেন বিএসপি, আমরা প্রথমে থার্ড ব্র্যাকেটটা দিলাম না। তার মানে যদি কোনো সিটির শুরুতে বিএসপি লেখাটা থাকে এবং তারপরে যে কোনো কিছু হইতে পারে সেই সিটিগুলিকে এখানে দেখাবে। তো আনফরচুনেটলি ওরকম কোনো সিটি নাই, তাই দেখাচ্ছে না। আমরা সহজ উদাহরণের জন্য ধরেন আমরা এখানে ধরেন বাফেলো সিটি আছে। সো আমরা যদি বিইউএফ দিই, বিইউএফ, তাহলে কিন্তু বাফেলো সিটি বা বিইউএফ আলা সিটিগুলি এখানে দেখাচ্ছে। তো এটা তো আমরা আগেই শিখেছি, গত লেকচারেই আমরা শিখেছি যে যে কোনো ওয়ার্ড দিয়ে আমরা পার্সেন্টেজ দিলে সেই ওয়ার্ড বা ওয়ার্ডের অংশ বিশেষ এবং সাথে যে কোনো কিছু থাকলে চলে আসবে। কিন্তু আজকে আমরা যেটা শিখবো যে এটার মধ্যে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলে এটার মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে তখন যে বি, প্রথম অক্ষর বি থাকবে, ইউ থাকবে অথবা এফ থাকবে। এখন কিন্তু প্রথমে আর তিনটা অক্ষর থাকবে না। প্রথম অক্ষর বি থাকবে, ইউ থাকবে অথবা এফ থাকবে, তারপরে যে কোনো কিছু থাকতে পারে, সেগুলিকে নিয়ে আসবে। দেখেন সিটির মধ্যে হয় ইউ আছে, না হয় এফ আছে, না হয় বি আছে, এর বাইরে কিন্তু কোনো কিছু থাকবে না। তাহলে আমরা যদি বলতাম সিটির মধ্যে শুধু প্রথম অক্ষর বি গুলিকে নিয়ে আসো, তাহলে এইভাবে বলতে পারতাম, প্রথম অক্ষর বি কে নিয়ে আসো। তারপরে প্রথম অক্ষর আহ ইউ কে নিয়ে আসো, এফ কে নিয়ে আসো, আলাদা আলাদা ভাবে বলতে পারতাম। সেটা না করে একসাথে বলার জন্য আমরা বি ইউ এফ দিলাম এবং এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। তাহলে মিনিংটা হচ্ছে যে সিটির মধ্যে বি ইউ এফ, আমরা যদি নেমের মধ্যে করি, নেম, এখানে তো নেম নেই, ফার্স্ট নেম আছে। তো ফার্স্ট নেমের মধ্যে যদি বিষয়টা করি, তাহলে দেখেন ফার্স্ট নেমের মধ্যে যদি আমরা এ বি সি দিই, তার মানে প্রথম অক্ষর এ অথবা বি অথবা সি, যে কোনো তিনটা প্রথম অক্ষর থাকলেই নিয়ে আসবে। তাহলে আমাদের দেখেন এখানে এ সি বি আলাগুলি শুধু নিয়ে এসেছে, এর বাইরে কিছু হয় না। আমরা যদি এখানে একটু অর্ডার বাই করি, তাহলে অর্ডার বাই ফার্স্ট নেম করি, তাহলে আরো সুন্দরভাবে জিনিসটা দেখতে পাবো। আচ্ছা, অর্ডার বাই ফার্স্ট নেম যদি করি, তাহলে দেখেন প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, এর বাইরে কিন্তু কোনো ক্যারেক্টার নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলে মানে এই ক্যারেক্টার লিস্ট গুলি ওয়াইল্ড কার্ড হিসাবে হচ্ছে, যে কোনো একটি হচ্ছে। আর যদি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে না দিই, তাহলে পুরোটি আসলে প্রথমে থাকছে, তারপরে যে কোনো কিছু থাকছে। এরপরে আমরা দেখি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে দেখেন এখানে এ হাইফেন সি, এটার মানে কিন্তু এ থেকে সি পর্যন্ত যে কোনোটা থাকতে পারে। আগের বার যেরকম বিএসপি উল্লেখ করে দিচ্ছিলাম এই তিনটার যে কোনো থাকবে। এখন যদি আমি যদি 10টা নিতে চাই, এ থেকে একেবারে ধরেন আমি যদি এম পর্যন্ত নিতে চাই, তাহলে সবগুলি উল্লেখ করা তো মোটামুটি বেশ কঠিন। এ, বি, সি, ডি। তো সেরকম না করে এ হাইফেন এন, তার মানে এ থেকে এন পর্যন্ত যত অক্ষর আছে সবগুলি যদি প্রথমে থাকে, তো এইভাবে আমাদের জিনিসটা লিখতে হচ্ছে। তো চলেন আমরা এখানে দেখি। আমরা প্রথম অক্ষর এ
থেকে ধরেন আমরা ডি বা ই পর্যন্ত নিলাম। এর মানে হচ্ছে যে প্রথম অক্ষর এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ই হতে পারে। চলেন দেখি। এই দেখেন, এ অথবা বি অথবা সি অথবা ই। এর বাইরে তো এবিসিডি ই এফ জি এই সাইজে আছে, সেগুলি কিন্তু আসছে না, কারণ আমার শর্তে বলেছি প্রথম অক্ষর যদি এ থেকে ই পর্যন্ত হয়। তো এরকম আমরা প্রথমে বসাচ্ছি বলে প্রথম অক্ষর। আমরা যদি এটা এরকম করে কপি করে, আমরা যদি এটা কাট করে আমরা যদি পার্সেন্টেজের পরে বসাই, তাহলে একই শর্ত শেষ অক্ষরের জন্য হবে। শেষ অক্ষর যাদের এ, যাদের বি, যাদের সি বা ই থাকবে তারাই শুধু আসবে। সো এটা আপনারা এই যে শেষ অক্ষর যাদের এ বি সি ডি এগুলি আসছে এখানে, সেটা আপনারা আপনাদের মতো করে প্রয়োজন অনুসারে সাজিয়ে নেবেন। তো আমরা এটাকে আরেকভাবে লিখতে পারতাম, এ বি সি ডি ই। তো এখানে অনেকগুলি সংখ্যা লিখতে হচ্ছে, সেটা না লিখে আমরা হাইফেন দিলে একই ব্যাপার হচ্ছে, যে প্রথম অক্ষর এ থেকে ইর মধ্যে যে কোনো একটা হলেই এখানে আহ, সেটা পাওয়া যাচ্ছে। তারপরে আমরা দেখছি যে এই ধরেন নট অপারেশনটা কি কাজে লাগে। ধরেন আমরা এইটার মধ্যেই এখানে বললাম যে প্রথম অক্ষর এ থেকে ই পর্যন্ত যে কোনো একটা হইলেই নিয়ে আসো। তো এ আসছে, বি আসছে, ই আসছে। এখন আমি যদি উল্টায় দিতে চাই যে না, এ থেকে ই পর্যন্ত ক্যারেক্টার গুলিকে আনবা না, তারপরে এফ থেকে জেড পর্যন্ত যা আছে সবগুলিকে আনবা, সেটা বলতে গেলে এই লাইকের আগে একটা নট দিতে হবে, তাহলে অপোজিট হয়ে যাবে। দেখেন, এখন একটু, এখন তো এ থেকে ই পর্যন্ত এসেছে, কিন্তু উল্টায় যাবে, যে নট লাইক মানে এ থেকে ই পর্যন্ত প্রথম অক্ষরগুলি আসবে না, বাদ বাকিগুলি আসবে। চলেন এটা রান করি। দেখেন, এই যে এফ থেকে শুরু হয়েছে, তার মানে এ থেকে ই পর্যন্ত আসে নাই। তো এরকম যে কোনো জিনিসকেই কিন্তু আমরা আমরা যদি খুব সহজ ভাবে চিন্তা করি যে এটা কি হলো, এটা হলো এ যাদের শুরু তাদেরকে নিয়ে আসবে। এখন আমি যদি নট লাইক বলি, তাহলে এ যাদের শুরু তাদেরকে আনবে না, বাকি বি যাদের শুরু, সি যাদের, বাকি সবগুলি আনবে। চলেন দেখি। এই যে বি থেকে শুরু করছে, এ কে আনে নাই। তো এইভাবে আমরা নট লাইকও করতে পারি। তো আজকে আমরা আহ, একটা বা একাধিক ক্যারেক্টার দিয়ে নয়, বরং ক্যারেক্টার লিস্ট দিয়ে, যে এ অথবা বি অথবা সি অথবা এ থেকে সি পর্যন্ত, এভাবে ক্যারেক্টার লিস্ট দিয়ে ওয়াইল্ড কার্ড দিতে পারি এই পার্সেন্টেজ ওয়াইল্ড কার্ডের সাথে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন।